চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেল যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। শুনানি ছাড়া প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল নয়। কোনো আবেদনে তথ্যের ঘাটতি থাকলে বা কোনো দলিলাদি না থাকার কারণে কোনো প্রবাসীর আবেদন বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। সংশ্লিষ্ট প্রবাসীর শুনানি নেওয়াটা মাঠ কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে হলেও দলিলাদি সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একজন প্রবাসীর পক্ষে সবসময় সব দলিলাদি সংযুক্ত করা সম্ভব হয় না, ফলে মাঠ কর্মকর্তারা তাদের আবেদন সাধারণ নির্দেশনাবলীর ধারাবাহিকতায় বাতিল করে দেন। এতে অনেক ভোগান্তির শিকার হন তারা। এছাড়া সময় ও অর্থের অপচয় হয়। অন্যদিকে জরুরি সেবা থেকেও বঞ্চিত হন তারা। বিষয়টি নিয়ে অনেকের দাবির প্রেক্ষিতে প্রবাসীদের সেবা সহজ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রবাসীদের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবাদান করতে হবে। তাদের নিবন্ধনের ক্ষেত্রে আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত না থাকলে আবেদনকারীর শুনানি ছাড়া আবেদন বাতিল করা যাবে না। প্রয়োজনে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম বলেছেন, এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে সব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ 7টি দেশে চলমান আছে। সেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা ও অস্ট্রেলিয়ায় চালু হবে এই সেবা। এছাড়া যুক্তরাজ্যে লন্ডনের পর বাকিংহামেও চালু হচ্ছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনও হয়েছে। পরে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয়। এরপর 2020 সালে 12 ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে 2019 সালের 18 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর 5 নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয়। সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন সম্প্রতি পদত্যাগী কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। পরিশেষে বলা যায় যে প্রবাসীদের এই সুযোগ যেন তারা হেলায় না হারায়। তাদের প্রতি পরামর্শ যে এই সুযোগ হয়তো আর কখনো নাও আসতে পারে। এই সুযোগটি তাই তাদের যথাযথভাবে কাজে লাগানো উচিত, পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে এর কোনো ব্যত্যয় না ঘটে। কারণ এরকম একটি সুযোগ, এরকম একটি সরকারের যে উদ্যোগ, এটি প্রবাসীদের জন্য একটি মহতী উদ্যোগ। তবে এই সুযোগে যেহেতু সুযোগ দিয়েছে যে শুনানির আর প্রয়োজন হবে না, প্রয়োজনে তার এবং আত্মীয় স্বজনের মাধ্যমে যদি প্রয়োজন বোধে যদি কোনো শুনানির প্রয়োজন হয়, তাহলে তারা সেই শুনানিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের এই এতদিনের যে এনআইডি সংক্রান্ত যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর হবে, এনআইডি সংশোধন হবে প্রবাসীদের। তাই প্রবাসীদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা যেন এই সুযোগটি হেলায় না হারায়। প্রয়োজনে তারা দেশ থেকে যত প্রকার ডকুমেন্টস বা দলিলাদি সেগুলো নিতে পারবে। সেগুলো নেওয়ার জন্য সরকার একটি বিশেষ ব্যবস্থা রেখেছে। প্রয়োজনে তারা দেশে তাদের যে
আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসটি বাংলাদেশ থেকে কুরিয়ারে বা ইমেইলে বা হোয়াটসঅ্যাপে কালেক্ট করে তারা তাদের কাঙ্ক্ষিত যেই সমস্যাটি জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন সংক্রান্ত তারা সেটি কিন্তু সমাধান করতে পারবে। এখন কাজেই এই এখনই প্রবাসীদের জন্য এনআইডি সংশোধনের মোক্ষম একটি সময়। এই সুযোগ যেন তারা হেলায় না হারায়, তারা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, এই জন্য তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি। প্রয়োজনে তারা দেশের থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে একজন অ্যাডভোকেট দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 300 টাকার স্ট্যাম্পে হলফনামা বা এফিডেভিট করেও নিয়ে নিতে পারেন। যদি সেটার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।